হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে রাতে। আগামীকালও বেশ কিছুটা বৃষ্টি ফিরতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো জেলার ক্ষেত্রে। তো কী বললেন আবহাওয়া দপ্তর, নতুন করে নিম্নচাপ, তা থেকে বৃষ্টি বাড়তে পারে, সঙ্গে আর কী আপডেট রয়েছে, এই সমস্ত বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই যে আপডেটটা রয়েছে, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে অরেঞ্জ জেলার অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি, সঙ্গে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে এবং দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। আজকে রাত থেকে আগামীকাল সকাল 8টা বা 8:30 পর্যন্ত এরকম সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি রয়েছে, হচ্ছে হয়তো বৃষ্টি বীরভূম জেলার ক্ষেত্রে, সিউড়ি রয়েছে, বোলপুর রয়েছে, এছাড়া পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায় এই মুহূর্তে লক্ষ্য করতে পারা যাচ্ছে সেখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। অবশ্যই আপনাদের ওখানে এরকম কোনো পরিস্থিতি হচ্ছে কি না অবশ্যই জানাতে ভুলবেন না। অন্যদিকে আরও যা আপডেট রয়েছে, বাকি জেলাগুলোর ক্ষেত্রে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর এই মুহূর্তে সিস্টেম বলতে যা খবর রয়েছে, বিশেষ করে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে বা রয়েছে। অন্যদিকে আগামীকালে যা খবর রয়েছে, আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর ক্ষেত্রে তো দু এক জায়গা ভারী বৃষ্টিপাত হবে। তবে এখান থেকে যেটা আমরা আপডেটে লক্ষ্য করতে পারছি যে ভারী বৃষ্টি না হলেও মাঝারি ধরনের বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর ক্ষেত্রেও অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও আগামীকালে যা খবর রয়েছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো আমরা দেখার চেষ্টা করছি, দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দেখুন কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে। এটা বলছি আপনাদের বৃহস্পতিবার 25 জুন তারিখের খবর, অর্থাৎ আগামীকাল। শুক্রবারের ক্ষেত্রে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে এবং শনিবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ততটা থাকছে না, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অবশ্যই বাড়তে চলেছে, সেটা বাড়তে চলেছে 27 তারিখ রাত বা শেষ রাত থেকে। প্রবল বৃষ্টি আরও নতুনভাবে ফিরে আসছে 27, 28, 29, 30 এই 4 দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বলা হয়েছে যে প্রবল বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। এর সঙ্গে বলা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতেও মাঝারি বৃষ্টি, অধিকাংশ জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে মালদহ জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে বিশেষ করে 27, 28, 29, 30 এই 4টে দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি আসতে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, এছাড়া সিলেট, কিছুটা ময়মনসিংহ বিভাগে, বিশেষ করে রংপুর বিভাগে প্রবল দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতেও অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, সেই সম্ভাবনা রয়েছে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই রয়েছে উত্তরের জায়গাগুলোর মোটামুটি একটা পূর্বাভাস। তাই 28 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপকভাবে বৃষ্টি বাড়বে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে জুন মাসের 30 তারিখ থেকে কিছুটা করে বৃষ্টি ফিরতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। জুলাই মাসের 1 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2 তারিখেও রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত 30 জুন বা 29 জুন তারিখ থেকে বৃষ্টি ফিরতে শুরু করবে। তারপর একটি নিম্নচাপ আসবে, যেটা আপনাদের জানিয়েছিলাম, সেই নিম্নচাপ থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। তবে যেটা আপনাদের বলেছিলাম যে মূল বৃষ্টিটা কিন্তু সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পরবর্তী ক্ষেত্রে সেটা উত্তর পশ্চিম ভারতের দিকে, এবং কখনও দেখা যাচ্ছে সেটা দক্ষিণ পশ্চিম ভারতের দিকে। যাই হোক, বৃষ্টিটা কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে বেশিরভাগ সরে চলে যাবার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ নিম্নচাপের জন্য যে প্রবল বৃষ্টি হবে, সেই বৃষ্টি ততটা পেতে পারে এমন সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কোন দিকে দেখা যাচ্ছে। দেখুন অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হয়ে সেই বৃষ্টি সরে যাচ্ছে। তবে এর কিছুটা পরিবর্তন আসতে পারে, যে বৃষ্টিটা সরে যাবে, সিস্টেমটা সরে চলে যাবে ঠিক কথাই, কিন্তু বেশ কিছুটা যে জলীয় বাষ্প ফেলে চলে যাবে, সেই জলীয় বাষ্প পরে কিন্তু আবার বজ্রগর্ভ মেঘের আকারে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি দিতে পারে। সেই সম্ভাবনা রয়েছে মূলত 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখের দিকে। তো তার আগে যেটা মূল বৃষ্টিটা দেখুন সরে চলে যাচ্ছে একবারে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে।
তো 7 তারিখের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে, সম্ভাবনা রয়েছে। উড়িষ্যাতে তো প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 8 তারিখ এবং 9 তারিখ বেশ কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে, হয়তো দেখা গেল যে মূল বৃষ্টিটাই পশ্চিমবঙ্গের দিকে চলে এলো, সেটাও হতে পারে। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি। মনে রাখতে হবে যে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে এটা পরিবর্তিত হতেই পারে। তো 8 তারিখের দিকে আমরা লক্ষ্য করলাম এবং 9 তারিখের দিকে যদি দেখার চেষ্টা করি, দেখুন 9 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বর্ষার মতন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে রয়েছে বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলো দিকে সম্ভাবনা বেশি। পশ্চিম দিকের জেলাগুলোতে হবে তুলনামূলক সম্ভাবনা একটু কম রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক কম। অন্যদিকে তবে হবে, অন্যদিকে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা জুলাই মাসের 8 তারিখ এবং 9 তারিখের দিকে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের খবরটা তো আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি যে সেখানে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এবং দেখতে পাচ্ছি আমরা জুলাই মাসের 1 তারিখেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে বা জেলাগুলোতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে জুলাই মাসের 2 তারিখে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, জুলাই মাসের 2 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক তেমনই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। এখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। আর ভারতবর্ষের আবহাওয়া দপ্তর জানিয়েছেন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 4টে রাজ্য রয়েছে, এখানে অধিকাংশ জায়গাতে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ জুন মাসে। এরকম সম্ভাবনা প্রধানত পাওয়া যাচ্ছে। তাই এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলছে, বৃষ্টি কিছুটা বন্ধ থাকতে পারে, সেটা রয়েছে বৃহস্পতিবার, শুক্রবার। তবে তারপর থেকে আবার প্রবলভাবে বৃষ্টি ফিরে আসার নতুন করে সম্ভাবনা রয়েছে। 25-26 দুটো দিন বৃষ্টি একটু কম হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। এই রয়েছে উত্তরবঙ্গের খবর। আর উত্তরবঙ্গে বৃষ্টি কমতে পারে জুলাই মাসের 2 বা 3 তারিখ থেকে। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জিস্ট বা এক লাইনে যদি খবরটা আপনাদের জানাতে পারি, তো সেটা হচ্ছে যে 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আগামীকাল কিছুটা বৃষ্টি ফিরতে পারে, স্বস্তির বৃষ্টি বলা যেতে পারে। বজ্রপাতের সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে। তারপর বৃষ্টি 26, 27, 28 একটু কমতে পারে। 29, 30 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্ষা কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হবে, সক্রিয় হবে এবং সেই সক্রিয়তাটা বেশি করে লক্ষ্য করতে পারা যাবে জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে। এরকম একটা পূর্বাভাস রয়েছে। বর্ষা ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দিকে এগোচ্ছে এবং তার ব্যাপ্তিলাভ ঘটাচ্ছে। তবে বাংলার ক্ষেত্রে তার প্রভাবটা জুলাই মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। সঙ্গে বৃষ্টি বাড়বে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো প্রবল বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।